এল ক্লাসিকো মানেই ভিন্ন এক মাত্রা। এল ক্লাসিকো মানেই হচ্ছে নতুন এক উত্তেজনা। এল ক্লাসিকো আজ রাতেই, হ্যাঁ, কোপা ডেল রের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। আমি এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে প্রেডিকশন নিয়ে, এই ম্যাচে কে ফেভারিট। যদি আপনি আজকের ম্যাচের জন্য বলেন যে কে ফেভারিট, তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন যে এই ম্যাচের জন্য বার্সেলোনা ফেভারিট। কারণ রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়ে যে ফর্ম, সেটা ইউসিএল এবং লা লিগা উভয় জায়গাতেই বেশ সংকটের মধ্যে আছে। তারপরে কোচকে নিয়ে বিভিন্ন রকমের গুঞ্জন কথাবার্তা চলছে। এত কিছুর মধ্য থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদকে আপনার আজকে আন্ডারডগ রাখতেই হবে। পক্ষান্তরে আপনি যদি বার্সেলোনার দিকে তাকান, তারা রীতিমতো উঠছে। লা লিগায় তারা পয়েন্ট তালিকার শীর্ষে, ইউসিএল এ তারা ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গেছে। আজকে কোপা ডেল রে জিততে পারলে তাদের সামনে সুযোগ থাকবে ট্রেবল জয়ের। তাদের দলে একটাই সমস্যা আছে, আর সেই সমস্যাটার নাম হচ্ছে তাদের যে ফরওয়ার্ড রবার্ট লেভানডস্কি, তিনি আজকে খেলতে পারছেন না। কিন্তু সেটা আমার মনে হয় বার্সেলোনাকে খুব বেশি ভোগাবে না। পক্ষান্তরে রিয়াল মাদ্রিদের যে সমস্যা সেখানে আছে। এমবাপে তিনিও ইনজুরিতে আছে, যদিও কার্লো আনচেলত্তি বলেছেন যে তিনি খেলার শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ এমবাপের মতো এত বড় মাপের একজন খেলোয়াড়কে কোনো মতেই কেউ মিস করতে চাইবেন না। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম এবং এমবাপের যে ফর্ম, সেটা অবশ্যই রিয়াল মাদ্রিদের জন্য চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু মনে রাখতে হবে, দলটার নাম কিন্তু রিয়াল মাদ্রিদ। কামব্যাকের গল্প তারা সবসময় লেখে। যখনই প্রচন্ড পরিমাণে চাপ চলে আসে, ঠিক সেই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে দেখিয়ে আমরা একটা নতুন ধারা নিয়ে আসতে। এখন আর্সেনালের কাছে পরপর 2 লেগে হেরে ইউসিএল থেকে বিদায়, লা লিগাতে তারা সাম্প্রতিক সময়ে গত 5 ম্যাচের মধ্যে 3টাতে পরাজয়, 2টাতে জয়। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবেই আপনার মাথায় প্রশ্ন আসবে যে এই রিয়াল মাদ্রিদ কি আসলে সম্ভব বার্সেলোনার এই তুঙ্গে থাকা অবস্থায় ম্যাচটা জেতা? আমি বলবো সম্ভব, কারণ দলটার নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে কিছু ইন্টারেস্টিং তথ্য দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে ডন কার্লো আনচেলত্তি, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম যখন জয়েন করেন, তখন রিয়াল মাদ্রিদের পক্ষে প্রথম শিরোপা উঁচিয়ে ধরেছিলেন এই কোপা ডেল রে। আজও সেই কোপা ডেল রে দিয়েই তার ক্যারিয়ারের সমাপ্তি হতে পারে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। এরপরে সেই বার্সেলোনা এই শিরোপা সর্বশেষ জিতেছিল 2021 সালে। আজকে তাদের আবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আর একটা কথা আপনাকে বলতেই হয়, 2021 সালে যখন কোপা ডেল রে জিতেন, তখন দলে ছিলেন লিওনেল মেসি। সেই যে মেসির জয়যাত্রা শুরু হয়েছিল, এরপর কোপা আমেরিকা, তারপর ওয়ার্ল্ড কাপ, দেন আবার কোপা আমেরিকা, মাঝখানে একটা ফিনাল জিতা, সবকিছুই কোপা ডেল রে ধরে হয়েছিল। আর মেসি তার ক্যারিয়ারের প্রথম দিকটায় প্রথম শিরোপা জিতেছিল এই কোপা ডেল রে। যাই হোক, এসব কিছু কাকতালীয় মিল আছে। আমরা একটা জমজমাট লড়াই দেখার অপেক্ষায় রইলাম আজ রাত 2টায়।